হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। হঠাৎ করে যদি কিছু চটপটে খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আর এটা বানানোর জন্য কিন্তু কোনো রকমই গ্যাস খরচ হবে না। এখন গ্যাসের যা দাম, সকলেই চাইছে কম গ্যাস ফুরিয়ে যাতে রান্না করা যায়। তো দেরি কিসের, চলো রেসিপিটা একদম প্রথম থেকে শুরু করা যাক। তার জন্য এখানে আমি প্যানেতে অল্প করে সাদা তেল দিয়েছি, তারপর দিয়েছি অল্প করে বাদাম। এখন বাদামগুলোকে ভেজে নেব। তোমাদের কাছে যদি ভাজা বাদাম থাকে ডাইরেক্ট তোমরা সেটাকেই ব্যবহার করে নিতে পারো। এটাকে এখন একটা পাত্রে দিয়ে দেব। এরপর এর মধ্যে বেশ কিছু উপকরণ মিক্স করব, যেমন এইখানে আমি একটা সেদ্ধ আলুকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, তারপর সেটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়েছি অল্প করে ছোলা এবং মটর। কিছু মটরকে আমি সেদ্ধ করে নিয়েছি আর কিছু মটরকে আমি কাঁচা দিয়েছি। তারপর দিয়েছিলাম অল্প করে কুচিয়ে নেওয়া শসা, গাজর, বিট, টমেটো। এখন এর মধ্যে অ্যাড করব চানাচুর। আর এটা বানানোর জন্য কিন্তু আমি এখানে ডাল চানাচুর ব্যবহার করব। তোমরা যে কোনো ধরনের চানাচুর কিন্তু ব্যবহার করে নিতে পারো, স্পেশালি তোমাদের পছন্দ মতো। তো চলো চানাচুরটা এখন এর মধ্যে দিয়ে দিই। আর দিয়েছিলাম ঝালের জন্য অল্প করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব অল্প করে লেবু। এটা কিন্তু গাইস আমাদের গাছেরই লেবু। গাইস আমরা তো গ্রামে বাস করি, তার জন্য আমাদের কিন্তু খুব একটা গ্যাসের প্রয়োজন হয় না। বেশিরভাগ সময় কিন্তু আমরা কাঠের আগুনেই রান্না করে থাকি। তোমরা যদি যে একদিন কাঠের আগুনে রান্নার রেসিপি দেখতে চাও, অতি অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও। তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম অল্প করে লঙ্কার আচার। আর এই লঙ্কার আচারটা আমি 2 থেকে 3 বছর আগে থেকে কিন্তু তৈরি করে রেখেছিলাম। আর এখনও দেখুন কিন্তু ভালো আছে, একটুকুনও কিন্তু খারাপ হয়ে যায়নি, শুধু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরনো হওয়ার জন্য। তারপর দিয়ে দিয়েছিলাম অল্প করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। আর দিয়েছিলাম স্বাদ মতো বিট লবণ ও অল্প করে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আপনারা চাইলে লঙ্কার গুঁড়া দিতেও পারেন কিংবা নাও পারেন, আপনারা কাঁচা লঙ্কা দিয়েই চালিয়ে নিতে পারেন। আর দিয়ে দিয়েছিলাম 1 চামচ ধনিয়া পাউডার ও অল্প করে বাড়ির তৈরি চাট মশলা। এখন এটাকে ঢাকনাটা মুখটা বন্ধ করে এইভাবে একটু ভালোভাবে ঝাঁকিয়ে নেব, যাতে সমস্ত ফ্লেভার সমস্তর মধ্যে ভালোভাবে ঢুকে যায়। আর দেখুন এটা দেখতে কতটা চটপটা লাগছে, একদম পারফেক্ট কিন্তু দোকানের মতনই তৈরি হয়েছে। তো এখন আমি এটাকে টেস্ট করব। তো চলো গাইস রেসিপিটা আজ এইখানেই শেষ করা যাক। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে, ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই।